হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ইমো আইডির নাম্বার হাইড করবেন কিভাবে। তো এই ভিডিওটার মধ্যে অনেকজনে কমেন্ট করেছে যে আপু আমি নাম্বার হাইড করলেও কিন্তু হাইড হয় না, নাম্বারটা দেখা যায়। অন্য কারোর ভিডিও দিয়ে অন্য কারোর ইমো আইডি দিয়ে ট্রাই করার পরও দেখা যায় যে ইমোর নাম্বারটি দেখা যায়। তো অন্য কারোর ইমো আইডি দিয়ে একজন ভাইয়া আমাকে কমেন্ট করছে, একজন কেন অনেকজনেই কমেন্ট করছে যে ইমো নাম্বারটি হাইড হয় না। তো আজকে অন্যভাবে দেখিয়ে দিব। যদি ওই সেটিংসটি আপনাদের কাজ না করে তাহলে এই সেটিংসটি করবেন, অবশ্যই দেখবেন ইমো আইডিটি হাইড হয়ে যাবে। তো সেটিংসটি কি, ভিডিও স্ক্রিনটি ফলো করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু স্কিপ করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন যে ইমো নাম্বার কিভাবে হাইড করবেন। তো ফার্স্টে আপনি ইমো আইডিটি ওপেন করে নেবেন। ফার্স্ট ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর উপরে এই যে প্রোফাইলের ছবি দেখতে পাচ্ছেন, প্রোফাইলের ছবির উপর ক্লিক করে দেবেন। তারপর এখানের মধ্যে সেটিংস অ্যান্ড ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি কিন্তু এই জায়গার মধ্যে শো করতেছে। শো করার পর আমি ঠিক এই জায়গার মধ্যে যদি এখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এটার উপর যদি ফার্স্টে আমি ক্লিক করলে এখানে দেখবেন লেখা আছে ইমো প্রোটেকশন ইউর প্রাইভেসি উইল গিভ আউট ইউর ফোন নাম্বার টু অন উইল। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার প্রাইভেসিটি ঠিক করতে হবে। তো প্রাইভেসি কিভাবে ঠিক করবেন সেটার জন্য আমরা প্রথমে চলে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটিতে। যাওয়ার পর এখানের মধ্যে যে উপরের মধ্যে আপনি দেখতে পাবেন এই যে ভিউ নামে যে অপশনটি আছে, এই ভিউর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রোফাইল লক। প্রোফাইল লক নামে এই অপশনটি আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের অপশনটি ঠিক এভাবে থাকবে, বন্ধ থাকবে। তো আপনারা অবশ্যই এই অপশনটি চালু করে দিতে হবে, কারণ ফার্স্টে আপনাদের প্রোফাইলটি লক করতে হবে। তো আপনারা এই অপশনটি এভাবে অন করে দেবেন। এই অপশনটি করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর একদম বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে যে এডিটের সাইডে যে অপশনটি আছে, এই অপশনটির মধ্যে আপনি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন, এই এডিট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমো আইডি। ইমো আইডি এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ইমো আইডি এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে চেঞ্জ ইমো আইডি, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার নামটি বা আপনার ইমো আইডিতে যে নামটি দিবেন সেটা দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি AKTHER দিয়ে দেওয়ার পর এখানে যে উপরের মধ্যে এখানে কমপক্ষে 8 ডিজিট থেকে 20 ডিজিট পর্যন্ত আপনাকে দিতে হবে, 20টা ওয়ার্ড পর্যন্ত দিতে হবে। তো আমি এখানে দিয়ে দেওয়ার পর উপরে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন, আমি টিক মার্কটিতে ক্লিক করে দেবো। সরি, আমার এটা নেয়নি। তো এখানে কিন্তু আপনি টিক মার্কটি ক্লিক করে দেবেন। যদি এখানে আপনার না নেয় তাহলে এখানে কিন্তু আপনার অনেকগুলো সাজেস্ট করবে। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি উপরে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিচ্ছি। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার ইমো আইডির এই নামটি কিন্তু নিয়ে নিচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনাকে ইমো আইডির এই নামটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই দুইটি সেটিংস আপনার ফোনের মধ্যে করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন আপনার ইমো আইডিতে কিন্তু কোন আইডি দিয়ে আপনারা সার্চ করে দেখবেন, অন্য ফোন দিয়ে আপনারা সার্চ করে দেখবেন, অন্যের ইমো আইডি দিয়ে সার্চ করে দেখবেন আপনাদের নাম্বারটি শো হয় কিনা। যদি শো না হয় তাহলে তো ভালো, আর যদি শো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরো কয়েকটা সেটিংস সম্পর্কে আলোচনা করবো। আশা করি চেঞ্জ হয়ে শো না হওয়ারই কথা, কিন্তু যদি অনেক ফোনের অনেক রকম সিস্টেম, যদি শো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক এন্ড টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন, সাবস্ক্রাইবও করেন না, ফলো দেন না, প্লিজ দিয়ে রাখবেন।